বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাস, অপশান ডি। পরেরটা, সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি। পরেরটা, পৃথিবীর নিরীক্ষীয় ব্যাস 12,756 কিলোমিটার, অপশান সি। পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট, অপশান সি। ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে, অপশান সি। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে কক্ষতল, অপশান এ। পরেরটা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা অন্তরীপ বা কুমারিকা অন্তরীপ। ভারতের পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি? সিকিম। ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশ। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলে? তরাই। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংপো। আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি? ছায়াবৃত্ত। পরেরটা, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। তোমাদের টেক্সটের 67 নম্বর পেজে কিন্তু উত্তরটা আছে। বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, আরও কয়েকটা আছে, যেমন শ্রীলঙ্কা আছে, চীন আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। পরের প্রশ্ন দেখো, পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? আসাম, মেঘালয় আর ত্রিপুরা। পরেরটা, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? গোয়া। সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। পরেরটা, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের দেখতে হয় কেন? দেখে নাও। এই যে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখতে হবে। একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা চিহ্নিত করো এবং তাদের মান লেখো। তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, এই যে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। পরের প্রশ্ন, উষা ও গোধূলি বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 26 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে সূর্যোদয়ের আগের সময় হলো উষা, আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। পরের প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। তোমাদের টেক্সটের 29 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে স্থানীয় সময় আর প্রমাণ সময় কাকে বলে, এখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে। এখান থেকে পড়ে নিয়ে তোমাদের কিন্তু পার্থক্যটা লিখতে হবে। পরেরটা, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। তোমাদের টেক্সটে 73 নম্বর পেজে উত্তরটি রয়েছে। দেখে নাও, এই যে এই বক্সটা 1, 2, 3, 4 এই 4টে বক্সে কিন্তু লিখতে হবে, উৎস থেকে মোহনা পর্যন্ত। পরের প্রশ্ন, ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। তোমাদের টেক্সটের 77 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, উপকূলীয় সমভূমি অঞ্চল, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ নদীর নাম লেখো। তোমাদের টেক্সটের 75 নম্বর পেজে আছে। সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, কয়াল কাকে বলে? এই যে দেখে নাও, মধ্যভাগের উচ্চভূমি, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে কিন্তু। এই যে নদ নদীগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। আর সঙ্গে একটা প্রশ্ন ছিল, কয়াল কাকে বলে? যে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। প্রথমে হিমাদ্রি আছে তোমাদের টেক্সটের 71 নম্বর পেজে। এই যে হিমাদ্রি, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। আর শিবালিক আছে তোমাদের টেক্সটের 72 নম্বর পেজে, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে।
সঙ্গে আছে কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। কৃষ্ণার উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ, আর কাবেরী উৎস হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।